ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছে ডানা। অনেকটা লেট হয়ে গেল সেকেন্ড পার্টটা দিতে। দীঘাতে গিয়ে মাছ ভাজা খাওয়ার লোভটা না আমার আর আমার বরের দুজনেরই প্রচণ্ড বেশি, কিন্তু এবারে কেন জানি না আমাদের ঠিক ভালো লাগছিল না মাছ ভাজাগুলো খেতে। মানে ইচ্ছে করছিল না ভেতর থেকে। অ্যাকচুয়ালি এই এক্সট্রিম অয়েলে ভাজে তো, এখন একটু যেহেতু কনসিয়াসলি খাওয়া দাওয়াটা করি ওই জন্য ইচ্ছা করছিল না। আর আমার মেয়ের তো এই গাড়িগুলো দেখার পর থেকেই শুরু করেছে গাড়ি চড়বো, পারলে যে কোনো একটাকে তুলেও বাড়ি নিয়ে আসবো। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল বলে চলে গেলাম ভুট্টার দোকানে। এই ভুট্টাটা খেতে আমার খুব ভাল লাগে। এটা ওই মোটামুটি বয়েল কর্ন থাকে, ওর মধ্যে বিভিন্ন মশলা টশলা দিয়ে করে দেয়, বেশ ভাল লাগে। এটা CC1-এও পাওয়া যায়, খুব ভালো খেতে। ওখান থেকে অ্যাকচুয়ালি এটা আমার খাওয়ার হ্যাবিট হয়েছে, খুব ভালো লাগে আমার খেতে। তো আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়া মানে মশলা টশলা ছাড়া একটা নিয়েছিলাম, আর একটা কর্ন নিয়েছিলাম মশলা টশলা দিয়ে। ও খাবে না মশলা দেওয়াটা, তাই ওর জন্য একটা মশলা ছাড়াই নেওয়া হলো। সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটু সমুদ্রের ধারে, কিন্তু এত কুয়াশা ছিল না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। খুব ঠান্ডা না থাকলেও কিন্তু মোটামুটি ছিল, মানে একটু খালি মাথায় থাকলে পরে মাথাটা ভার হয়ে যাবে এরকম ঠান্ডা ছিল। আর এখানে প্রচুর দোকানপাট বসে সমুদ্রের ধারে, সেটা তো সবাই জানো। আর আমার মা আর মেয়ে কখন যে কি কিনবে ওরা বুঝে উঠতে পারে না। এই যে আমার মেয়ের কেনাকাটি শুরু হয়ে গেছে, একটা ডলফিন পেন নিয়ে নিয়েছে, এটা বোধহয় ওর আন্টির জন্য নিচ্ছিল। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ডলফিন পেনটা কিনবো বলে। ডলফিন পেনটা দেখে আমারও বেশ ভালো লাগলো, বললাম নে ঠিক আছে চল, পেনটা কিনে নেওয়ার পরে চলো আবার সামনে ওখান থেকে চলে গেলাম ঘুরতে ঘুরতে সেই আবার মাছের দোকানের সামনে। আসলে এই মাছগুলো যে সুন্দর করে সাজিয়ে রাখে না, এটাই দেখতে আমার ভীষণ ভালো লাগে। এত বড় বড় চিতল মাছের পেটি, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা যে একটু স্কুইড খাবো, কিন্তু সেইটা আর কপালে এবার জুটলো না। আমার বর আমাকে কিছুতেই খেতে দিল না। দেখতে পাচ্ছ ওই দেখো, ও ব্যাটারি শেষ হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে? চালাচ্ছ তুমি, গাড়ি চালাচ্ছ? কোনটা হর্ন? দেখো হর্ন আছে তো, হ্যাঁ ওইটাই হর্ন। এই চালু হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ঢুকতে ঢুকতে প্রায় রাত্রিই হয়ে গেছে, প্রত্যেকটা রাত্রিই হয়ে গেছে। সন্ধ্যে সময় আমরা ঢুকেছি আর কি দীঘাতে। তো অলমোস্ট সারাটা দিনই কমপ্লিট। তো এখন আমরা একটু বেরিয়েছি, এই যে দেখো তো এখন একটু আমরা এখানে মার্কেটটা ঘুরে দেখিনি কী কী আছে খোলা। এখানে অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো আবার কেনাকাটি এটা এসব করবে। গুড মর্নিং। আজ সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি অনেকটাই। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো এখানে দীঘাতে অনেকই লোক, মানে এখানকার লোকাল লোকেরা আর কি স্নান করতে আসে সাগরে, যারা ইয়েতে যেতে পারে না, গঙ্গাসাগর যেতে পারে না। এখানে লোকাল লোকের অনেকটাই ভিড় হয়। সকাল থেকেই দেখছি আজকে বেশ বিচের কাছে স্নান করতে অনেক ভিড়। আজকে ঠান্ডাটাও প্রচুর পড়েছে, আমার একটু ঠান্ডা লাগছে না, আমরা অনেকটা বেশি ঠান্ডা জায়গা থেকে এসেছি আর কি। ঠিক আছে, স্মুদিং লাগছে, বাট ওখানকার লোকের জন্য তো বেশ ঠান্ডা যেরকম ব্যাপার আর কি। তো চারদিকটা অনেকটা কুয়াশাও রয়েছে। ক্যামেরাটা এদিকে ঘুরে দেখতে পাবো, দেখো চারিদিকে এখনও কুয়াশায় ভরে আছে। আর ওই যে দেখা যাচ্ছে এখানে সমস্ত লোকেরা স্নানে নেমেছে এত সকাল সকালই।
সংক্রান্তি, সংক্রান্তির স্নান, মানে অনেকে মনে করেন যে অনেক পুণ্যের স্নান আর কি। সামনের দিকে দোকানগুলো খুলেছে। তো আমরা এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো আজকে। বেরোবো মিনস আজকে একটু সাইট সিন করতে যাবো। তো দেখি এখানে কাছাকাছির মধ্যে অনেকগুলি সাইট সিন আছে, তো যেগুলো যেগুলো যেতে পারিনি কোনো সেইগুলো এবারে একটু ট্রাই করবো। তো এবার রেডি হয়ে নেবো, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে। ওরা এখনও ওঠেনি, দেখে দেখে তারপর বেরিয়ে পড়বো আমরা। মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরিয়ে যে খাওয়া দাওয়ার প্ল্যানটা বাইরে। তো দেখা যাক ঘুরে ঘুরে কতক্ষণে ফিরি, সেই অনুযায়ী আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলের দিকে এখানে ফিরে যাবো। ঠিক আছে, তারপরটা পরে দেখাচ্ছি আবার কোথায় কোথায় যাচ্ছে বা কিছু। কটন ক্যান্ডি কিনে দেবো, আমরা আগে ঘুরে আসি। আমরা চলে এসেছিলাম প্রথমেই ঢেউ সাগরে। এটা বেশ সমুদ্রের ধারেই সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্কের মতন, কিন্তু মেন প্রবলেম যেটা হলো গেট থেকে, মেন এন্ট্রেন্স থেকে ঢেউ সাগর পর্যন্ত পৌঁছতে না অনেকখানি রাস্তা। আমরা বুঝতে পারিনি, পরে যদিও বা এটার একটা সলিউশন পাওয়া গিয়েছিল, কিন্তু ততক্ষণে তো অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি আর আমার মেয়ে চারপাশে সব জিনিসপত্র দেখতে দেখতে টুকটুক করে এগোতে শুরু করেছিলাম। আর এটার ভেতর ছিল একটা সুন্দর গেম পার্লার, চারিদিকে প্রচুর গেমস ছিল, এই টয় ট্রেনটাও ছিল, যেটা পরে জানতে পারলাম যে এই টয় ট্রেনটা মেন গেট থেকে সবাইকে এই পর্যন্ত নিয়ে আসে, আবার ওই পর্যন্ত ছেড়েও দিয়ে আসে। কিন্তু আমরা যখন এসছিলাম তখন না ট্রেনটা ছিল না, মেবি আমি জানতামও না, তাহলে হয়তো একটু ওয়েট করে যেতাম। তো আমার মায়ের একটু কষ্টও হচ্ছিল, তাছাড়া ভেতরের দিকে হাঁটতে হাঁটতে এসে, মা তো এতটা হাঁটতে পারে না, কষ্ট হয়। তো একটা টি স্টল দেখে আমরা বেশ বসে পড়লাম ওখানটাতে একটু চাটা খাবো বলে। আর আমার মেয়েও বলছিল একটু খিদে খিদে পাচ্ছে মাম্মাম, কোন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর থেকে কিছু খাওয়া হয় না। আর প্রায় লাঞ্চ টাইমের কাছাকাছি চলে এসেছিলাম, বেরোতে অনেকটা লেট হচ্ছে তো অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমরা বসে পড়েছিলাম একটু কিছু চাটা খাবো বলে। ওখানে অতটা বেটার কিছু পাওয়াও যাচ্ছিল না, মানে ওই পাওভাজি টাওভাজি এইসব পাওয়া যাচ্ছিল না, সবার পক্ষে তো সবটা খাওয়া সম্ভব না। কি দেবে? লোটে পাই ঠান্ডা চা গুলো দিয়ে দিল। উপরে খান, উপরে খান। লোটে পাই লোটে পাই ভালো খেতে। আর তুমি কি খাচ্ছ? তুমিও লোটে পাই খাচ্ছ? বোঝো। কি বলো এখান থেকে কতটা দেবে কি সুন্দর ঝাউ গাছ, এটা এসব আছে দেখার মতো। আমার খুব শখ হয়েছে একটা জিনিস খাওয়ার, ওটা আমি আনতে পাঠিয়েছি। আনলে আমি দেখাচ্ছি ওই জিনিসটা কি। ছোটোবেলা সবাই খেত, মানে ভীষণ একটা পছন্দের জিনিস সব বাচ্চাদের। যদিও আমি বাচ্চা নই, কিন্তু যাই হোক, বাচ্চা হতে কার না ভালো লাগে, সেই কারণে বললাম একটা আমাকে এনে দাও। দাঁড়াও, কয়টা পড়ে যাবে, দাঁড়াও না, ওখানে পড়ে যাবে, দাঁড়াও। আনলে আমি দেখাচ্ছি জিনিসটা। এই হচ্ছে সেই জিনিস, আঙ্গুল পাপড়। বেশ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে একটা একটা করে খেতে খুব ভালো লাগে। মামাম, তুমি কি খাবে আঙ্গুল পাপড়?
এটা থেকে আমরা শেয়ার করে খাবো, চল। এটা বেশি খেতে নেই, না না, ওগুলো নট গুড কালার ফর হেলথ। এটা থেকে শেয়ার করো। এটা ভালো জিনিস, হ্যাঁ। তাহলে এটা আমি এখন বলো। इसमें ना पहले मेरा आती है और कस्टमर सोचता है काश ये मेरा हो जाए, काश ये ऐसा हमारे वर्ल्ड में रहते ही ভালো। अरे क्या इसका मसाज হেভি সুন্দর, হেভি सुंदर है। अगर कोई बच्चा आगे चलते हमारे पैसे ভালো না? Awesome. দাদাকে দেখিয়ে দাও, কে বানিয়েছে। কি দেয়া হলো? Very bold and beautiful, very talented কি actress. কি দেওয়া হলো যখন মারা ছিল তখন দেওয়া হতো? তখন তো দেখি। ও আচ্ছা, এটা কি দেওয়া হতো? आज सिद्धू जी को दुख लग रहा है कि पॉलिटिक्स में क्यों गए. Hello, hi. I'm also going to miss him a lot. मुझे भी उनकी बड़ी याद आएगी अच्छा। Bad luck. বন্ধ করে দাও। দাঁড়াও, ওখানটা দাঁড়াও। ওখানে দাঁড়াও। কই রে? কি হবে? কি কি আছে দেখো তো, কোনটা? হ্যাঁ ওটা হাঁস। হাঁস হাঁস, ওটা হাঁস। এটা কি মামা? কি এগুলো? খরগোশ। এদিকে এসো, এই দেখো, এই দেখো কত ছোট ছোট পাখি। হ্যাঁ, আসো এদিকে, আসো এদিকে, আসো। এদিকে আসো। এই দেখো, এটা কি? চিকন না, এটা তো মনে হচ্ছে টার্কি। টার্কি টার্কি, হ্যাঁ হ্যাঁ। শকুন, হ্যাঁ। বুঝছো, সামনে যাবে নাকি? তুমি কথা বলে আছি। না আচ্ছা, আর ওদিকে কি আছে দেখো। ও বাবা, এইখানে কি? হ্যাঁ, সাদা ইঁদুর। ইসা, এই দেখো মামাম, দেখো এগুলো কারা? এগুলো কি? কারা বলো তো? হ্যাঁ, সাদা ইঁদুর। ইঁদুরের মাংস খায়? ইঁদুরের মাংস? হ্যাঁ। কে জানে, আমি তো খাইনি কখনো। সাদা ইঁদুর দেখেছো? এই সেই ট্রেন যেটা মোটামুটি গেট অবধি যায় আর আসে লোকজনকে নিয়ে নিয়ে। তো আমরা তো এই ট্রেনটা মিস করে গেছিলাম, তখনও লোকজন নিয়েই এই ট্রেনটা এলো, কিন্তু কতক্ষণ বাদে ছাড়বে তো বুঝতে পারছিলাম না, সেই জন্য আর ট্রেনটাতে ওঠার চেষ্টা করিনি, হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। ঢেউসাগর থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম খাওয়ার জায়গা। এত টায়ার্ড লাগছিল, তবে থালিটা বেশ ভালোই ছিল, খুব সুন্দর করে গুছিয়েও দিয়েছিল। তবে
আজকে বিকেলের পর থেকে পুরো ভিডিওটা কিন্তু আসবে পার্ট 3-তে। এখনকার মতন এখানেই টাটা। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটা ব্লগে অন্য দিন অন্য কোনো সময়। ততক্ষণকার জন্য টাটা।